সংসারে থেকে বৈরাগ্য পালন করতে হবে। কারণ মা কলিযুগে তো সন্ন্যাস নিষিদ্ধ, কেউ পারবো না সংসার ধর্ম ত্যাগ করে। আর সব থেকে বড় কথা কি, বাবা মাকে কাঁদিয়ে রেখে যদি তুমি মঠ মন্দিরে গিয়ে উঠে পড়ো, তাহলে সেটা কি তোমার ধর্ম হলো বলে মনে হয়? কখনো না। কোনদিন হাজার জীবনে যদি কোটি কোটি জনম তুমি কৃষ্ণ বলে কাঁদো, তুমি কৃষ্ণ পাবে না। কেন? জীবিত ভগবানকে সেবা করতে শেখো। আর জীবিত ভগবান তো যে যার ঘরের বাবা মা। হ্যাঁ, তাহলে সেই বাবা মাকে কাঁদিয়ে যদি তুমি বাবাজি হয়ে যদি মঠে বাস করো, কোনোদিন তুমি কৃষ্ণ ভজনের অধিকার পাবে না। আগে জীবিত ভগবান সেবা করো, তারপরে তুমি ভজনের অধিকার পাবে। হ্যাঁ, যদি সেই বাবা মা কৃষ্ণ ভজনে বাধা দেয়, তাহলে তুমি ত্যাগ করো। সেই বাবা মাকে ত্যাগ করা বাঞ্ছনীয়। যেমন ত্রেতা যুগে ভরত করেছিল মা কৈকেয়ীকে ত্যাগ। ত্যাগ করেছিল কেন? ভজনে বাধা দিয়েছিল। রামকে 14 বছর বনে পাঠালো। তাহলে ওই রকম মাকে ত্যাগ করো। আর ত্যাগ করলে কোনোদিন তোমার ভজন নষ্ট হবে না, কোনোদিন অপরাধ হবে না। এমনকি শাস্ত্র বলছে বাবা, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিতে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিতে না। আমরা পাই, কিন্তু মনে রেখো, সেই গুরুদেব যদি কৃষ্ণ ভজনে বাধা দেয়, সেই গুরুকে ত্যাগ করে দাও। শাস্ত্র বিধান দিয়েছে কি বাবা? বলি রাজা শুক্রাচার্যকে ত্যাগ করেনি, বামন রূপী ভগবান এসেছিল। তাহলে এইগুলো অনুভব করতে হবে। যদি বড় দাদা হয়ে ছোট ভাইকে কৃষ্ণ ভজনে বাধা দেয়, সে ভাইকে দাদাকে ত্যাগ করে দাও। দিয়েছিল না বিভীষণ? রাবণের চরণ ত্যাগ করলো, রামের চরণে ছুটে গেল, সবকিছু লঙ্কা ত্যাগ করে দিল চিরজনমের মতো। তাহলে গ্রন্থ বলছে, যদি কৃষ্ণ ভজনে সে যে কেউ হোক, এতে তোমার অপরাধ হবে না। কিন্তু বাবা মা যদি রাজি থাকে কৃষ্ণ ভজন কর আমার কাছে বসে, তা সত্ত্বেও যদি তুমি বাবা মাকে ত্যাগ করে দিয়ে মঠ মন্দিরে গিয়ে বসবাস করো, তাহলে তোমার কোনো জীবনে কৃষ্ণ ভজন হবে না, হতে পারে না। তো আজকে লক্ষ্য করে দেখেন বাবা, এই পিতামহ বিশ্ব সংসারে থেকে বাবা বৈরাগ্য পালন করেছিল। মানে কোলে পিঠে করে ওদের 100 জন ভাই, এদের 5 ভাই কোলে পিঠে করে মানুষ করেছে। মানে দাদু হয়ে যে কাজগুলো করে ভীষ্ম করেছিল। কিন্তু সেই ভীষ্ম সংসারে থেকে বৈরাগ্য কিরকম পালন করতে হয় মা শিখে নাও। আমি বলে যাই চরণ ধরে, সংসারে আছো তো? আমরা এখানে অনেকেই সংসারী, আমিও সংসারী। সংসারে থেকে বৈরাগ্য কিরকম না, বিষয়েষু অনাসক্তি, বিষয়ের প্রতি আসক্তি থাকবে না। ভালো করে মনে রাখবেন মা, কোন বিষয়ে যেন আসক্তি না থাকে। বিষয় বলতে কি শুধু জায়গা জমি গাড়ি বাড়ি এইগুলো বিষয় না। মহাপ্রভু এই বিষয়ের কথা বলেনি। আমরা মহাপ্রভুর পথ কেউ অবলম্বন করতে পারছি না, সবে নিজেদের মন গড়া কথা বাবা, নিজেদের মন গড়া কথা মেনে চলছি। মহাপ্রভু বলছি বিষয় ত্যাগ করতে হবে। কোন বিষয়? জায়গা জমি টাকা পয়সা গাড়ি বাড়ি এ বিষয় নয়, এই দেহের 10 ইন্দ্রিয়ের বিষয়। রাধে, দেহতত্ত্বে আসে, এই দেহের অন্তরের ভিতরের কথা যান। যেদিন তোমার জিহ্বার বিষয় চলে যাবে, মনে রাখবেন মা, যেদিন তোমার লালসা চলে যাবে, দেখবেন অনেক অনেক বাড়িতে হয় বাবা, স্বামী হয়তো 1 সপ্তাহ বাইরে কাজ করে বা 1 সপ্তাহ ভালো রান্না বান্না হয় না, কিন্তু রবিবারটা যদি আসে, আমি আর বলবো না, সবাই জানে, এইটার বলবো না, এই যে ভালো মন্দ রান্না করে এইটুকু বলতে পারি, রবিবার এলো তো ভালো মন্দ রান্না করে খাওয়া হবে। এটা হয়, অনেক বাড়িতে হয়। আমি বারণ করছি না যে করো না, করো, কিন্তু মনে রেখো যেদিন তোমার এই লালসাটা জিহ্বার চলে যাবে। কলির মানুষ অন্নগত প্রাণ, একটু আলু সিদ্ধ অন্ন, মানে অন্ন যদি না দিই তো হরিবল হয়ে যাব। কোন রকমে প্রাণটা ধরে রাখবার জন্য, কৃষ্ণ ভজনের জন্য শুধু একটু অন্ন পেলেই হবে। যে এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো, এইটার লালসা যেন তোমার মধ্যে না থাকে। যেদিন তোমার এই লালসা চলে যাবে, সেদিন বুঝবে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার এই দুটো কান কোনো আজে বাজে কথা শুনতে ভালো লাগবে না, যেখানে ঝগড়াঝাটি হবে, যেখানে দ্বন্দ্ব হবে, হ্যাঁ, ওই সিরিয়াল হবে, ডিজে ডিজে গান হবে, ওইগুলো এই কান শুনবে না। এই কান কোথায় একটু সাধু সঙ্গ
ভক্ত চরণ, কোথায় একটু ওই ভাগবত পাঠ, কোথায় একটু ভগবানের নিয়ে আলোচনা হোক, বন্ধু বান্ধবরা বসে যেখানেই বসি না কেন ভগবানের নিয়ে আলোচনা হোক। কান যেদিন ওই দিকে যাবে সেদিন জানবে তোমার কানের বৈরাগ্য হয়ে গেছে, আর অন্য কিছু শুনতে ভালো লাগে না কান। যেদিন তোমার এই দুটো চোখ ভগবান ছাড়া, সাধুগুরু বৈষ্ণবের চরণ ছাড়া, ভক্ত ছাড়া আর কিছু দেখতে ভালো লাগবে না, সেদিন জানবে তোমার দুটো চোখের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার দেহ সকল স্পর্শ থেকে দূরীভূত, মানে আমাকে কোনো পুরুষ স্পর্শ করলো কি নারী স্পর্শ করলো আমি বুঝতে পারছি না, আমার মধ্যে সেই অনুভূতি টান নেই, চলে যাবে, সেদিন জানবে তোমার এই দেহের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার মন সকলে চিন্তা থেকে দূরীভূত, আজকের কীর্তনে বসেছি, কীর্তন শুনবো, কালের চিন্তা কাল হবে, ওই যে ছেলে মেয়ে বড় হবে ওদের জন্য টাকা জমাতে হবে, একটা বড় 3 তলা বাড়ি করে দিতে হবে, এই ভাবনা ভক্তের থাকবে না। আজকের আছি, আজকের পেয়েছি, আজকের প্রসাদ পাবো, ব্যাস। কালের চিন্তা কাল হবে, কালকের চিন্তা আজকের আমি করব না। যার জন্য বাবা গোবিন্দ ঘোষে অগ্রদ্বীপের মাটিতে নির্বাসন বিষয়ী। যেদিন তুমি সংসারের মধ্যে থেকে বাবা এই বিষয়গুলো ত্যাগ করে দিতে পারবে, সেদিন জানবে তুমি কৃষ্ণ ভজনের কিঞ্চিত অধিকার অর্জন করেছ। আর একটা কথা মনে রাখতে হবে, ভগবান চিনবে চরণে, ভক্ত চিনবে নয়নে। চরণ দেখবে ভগবানের চিনতে পারবে, আর ভক্ত দেখবে নয়নের দিকে তাকালে, যারা কৃষ্ণ নামে হৃদয়টা দুলে ওঠে, যে একেবারে কৃষ্ণ নামে নয়নে বাড়ি ছড়ে, বুঝবে কিঞ্চিত ভক্ত হওয়ার পদ অর্জন করেছে। অমাইরা কুটুম বাড়ি যখন যাই তখন তো প্রণাম করে যায়, সবাই যায়, অনেকে যায়, সবাই বলা ভুল হবে, কিছু কিছু মানুষ যায়। কোনো আত্মীয় বাড়িতে যাব, বাপের বাড়ি যাব কি আত্মীয় পরিজনের বাড়িতে যাব, যাবার সময় বাবা মা বা শ্বশুর শাশুড়ি থাকলে প্রণাম করে যায়, কিন্তু আত্মীয় বাড়িতে যখন ফিরে আসো এসে প্রণাম করো তো? তাহলে এই জন্য তো কীর্তন, কি গো এমনি এমনি কি আমাদের টাকা খরচ করে শোনাবার জন্য এনেছে? শুধু যাবার সময় প্রণাম নয়, সন্তানদের শেখাও এসেও প্রণাম করাও। শুধু যাবার সময় প্রণাম করবে, আর আত্মীয় বাড়ি থেকে এসে প্রণামটা করবে কে? ভগবান যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইনু ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়, এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। তাহলে কি বুঝলাম? নিজে ভক্ত হলো ভগবান, আর ভক্ত হয়ে আমার ভগবান নিজে ভক্ত অঙ্গীকার করে এলো, আমি ভক্ত হব। কেন? ভালো করে ভাবেন বাবা, যে কৃষ্ণ রাধার বামাঙ্গ থেকে সৃষ্টি করলো, তাহলে সেই কৃষ্ণ কেন রাধা বলে কাঁদবে? কে বাবা? তিনি তো ভগবান। তাহলে তিনি পূর্ণ ব্রহ্ম সনাতন ভগবান হয়ে, বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান হয়ে, তিনি কেন আজকে রাধা বলে কাঁদে? তিনি কেন কৃষ্ণ বলে কাঁদে? নিজের জন্য নয়, ওই যে নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায়। নিজে আচরণ করে শেখাচ্ছে, তোরা আমাকে দেখে সে। সকালবেলা প্রভুর নগর ভ্রমণে গেল, সচিমাকে প্রণাম করে গেল, আর নগর ভ্রমণ করে বিকালে ফিরে এসেছে, সূর্য ডুবে গেছে, এসে ষষ্ঠাঙ্গে মার চরণে প্রণাম। জননী চরণে নিতাই গৌর হরি প্রণাম করিলাম।
আজকের মহাপ্রভু গিয়ে মার চরণে ষষ্ঠাঙ্গে প্রণাম, আর যেই না ষষ্ঠাঙ্গে প্রণাম, সঙ্গে সঙ্গে আমার নিমাইকে দেখে ওই নরহরিকে ডাক দিল। নরহরি বলে বল আমার নিমাই রঙকে ধুলা মাখায়েছে, ধুলা মাখায়েছে। ওরে নরহরি রে, আমার নিমাই কোনদিন এমন করে ধুলা মাখে না। নরহরি বলল মা গো, তোমার নিমাইয়ের রঙে কেউ ধুলা দেয়নি। তোমার নিমাই যখন সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়ায়, কখনো রাধা ভাবায় আর কখনো কৃষ্ণ ভাবে বিভোর হয়। ভগবান ওই রাধা ভাবে আর কৃষ্ণ ভাবে, যখন তোমার নিমাই বিভোর হয়ে যায়, তোমার নিমাই কি করে জানো মা? কেউ ধুলা মাখায় না। ওই তোমার নিমাই আপনি হতে ধুলা ভক্ত কৃপা বৈষ্ণবে কৃপা করো বলে আপনি থেকে নিমাই আপনি হতে ধুলা অঙ্গে মাখি। তোমার নিমাই ওই আপনি থেকে ধুলায় ভরা করে যায়। অমাইরা কেন ধুলা মাখে গো? এই যে ধুলি নয়, ধুলা নয়, গোপী পদরে এই যে ধুলা মাখিয়া ছিল নন্দের বেটা কানা। এই যে গোপী পদ ধুলা আজ ভগবান নিজে ভক্ত ভাবে অঙ্গীকার করে ওই সুরধ্বনির তীরে দাঁড়ায়ে ওই ভক্তির চরণ ধুলা আজ গদাগদিতে নয়ন জলে ভাসে ভক্তের চরণ ধুলায় ধুলায় গড়া ভরে দেয়। শুধু ধুলা মাখে না ও মা, আরো কি করে জানো? ধুলা মাখে নয়ন জলে ভাসে। ওগো বৈষ্ণব কৃপা ওগো ভক্ত কৃপা কর বলে ধুলা মাখিয়া নয়নে জলে ভাসে। তাহলে ধুলা মাখে না, আবার নয়ন জলে ভাসে। ও মা, আরো কি করে জানো? ওই নদীয়ার মাটিতে দেখি না, দেখবেন বাবা সব খেলায় হার জিত আছে, হার জিত নেই। এক পক্ষ হারবে, এক পক্ষ জিতবে, তবে তো খেলায় আনন্দ হবে। আচ্ছা বলো তোমা, এই খেলায় কে হারবে কে জিতবে এইরকম কোনো ব্যাপার আছে? হ্যাঁ, এই খেলায় বলি হৃদয় আমার, বলি সবাই যে বলে সবাই যেতে
চলি সবাই যেতে শুধু যেতে না আরো কি করে জানো মা তোমার নিমাই শুরু ধনির তীরে এই খেলায় বলি পিতা ধরে পুত্রের মায়ে হরিবল হরিবল এই হরি নামে আনন্দেতে দেখো দেখো পিতা ধরে পুত্রের পুত্র ধরে পিতারে মায়ে দেখো পিতা ধরে পুত্রের পায়ে শুধু পায়ে ধরে না আরো কি খেলাই কি করে জানো বলি জড়া জড়িয়া মাগো ধরা ধরি এই হরি নামে সদাই মুখে বলে হরি হরি নিতাই গৌর হরিবা পরে ধরা ধরি চরা জড়ি বলি মুখে বলে হরি হরি দেখো পরে ধরা ধরি চরা জড়ি সচিমা বুঝতে পারলো তার মানে আমার নিমাই কৃষ্ণ ভাবে বিভ্রান্ত আর কৃষ্ণ ভাবে ডুবে গিয়ে আমার ছেলেটার এই দশা কিন্তু মায়েরা এখানে আমাদের জানা দরকার ভগবান হয়ে মাকে কোন জায়গা দিয়েছে দেখো অগধোলায় ধো ধূসরয়ঙ্গ আমার গদ গদ ভা ভোলা ধূসর আহা গদ গদ এরা ঘন পদ অঢত হিয়া রাধা মোহন পদ সে রাধা মোহন পদ অঢত হিয়া রাধা মোহন পদ করত হে বলি ওই চরণে শরণে নীলা আমায় চরণে ছাড়া চরণে ছাড়া করো না গো। আমি ওই চরণে শরণে নিলাম বলি রাধা মোহন দাস কেঁদে বলে আমি ওই চরণে শরণে নিলাম হে রাধা মোহন পদ তাই গৌর হরিবল। ভগবান পদ করত হে হে রাধা মোহন কাহে হিবারে লীলা প্রকাশে হলো হে রাধা মোহন রাধা মোহন কহে
এবার লীলা প্রকাশ হলো রাধা মোহনে কহে এবার লীলা প্রকাশ হলো এই রাধা মোহন কহে এবার লীলা প্রকাশ হলো রাধা মোহন কহে এইবার লীলার প্রকাশ হলো রে অগয়ে রাধা মোহন কহে শ্রীকৃষ্ণের জয় গো খেলা সর্বোত্তম নরলীলা নর বপু তাহারেশ্বর গোপবেশ ঈশ্বরে নটবা নরলীলা হয়ে তাহারে অনুরূপ সেই বৃন্দাবনে বৃন্দাবনের আকাশে মধু বৃন্দাবনের বাতাসে মধুর সেই মধুময় বৃন্দাবনে প্রাণে গোবিন্দ মদলীলা করিল। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 নিতাই গৌর গৌর প্রেমানন্দে হরি 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি রাধে চলুন এবার আমরা যাব মধুমাশ্রী ধাম বৃন্দাবন। আপনারা তো জানেন লীলা পালার কাহিনী সবাই জানেন, কারণ আপনাদের এদিকে সব তো সেই একই লীলা। মানে আমার থেকে আপনাদের অভিজ্ঞতা বেশি হয়ে গেছে, মুখস্থ বেশি। আমি না যা জানি আমার থেকে আপনারা বেশি জানেন। তাহলে চলেন, একটা সাদা হয়ে গেছে আসার পালা, এবার আমাদের যাবার পালা, তাই না? ভগবানের কোনো পালা টালা হয় না, লীলা। তো চলেন আজকে আমরা আস্বাদন করব। যেহেতু বাবা আমাদের যাবার লীলা উত্তর কষ্ট, তো সেহেতু আজকে যাবার সময় একবার সবাই মিলে বলেন গৌর সুন্দরী কি, নবদ্বীপের ধাম কি, সচ্ছরি নন্দন কি, ধ্বনিটা হলো কি? এটাও জয়। আমি বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়। এটা জয় হবে কেন? একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও, কত দূর শোনা যাবে? কৃষ্ণনগর চলে যাবে, কৃষ্ণনগর। কৃষ্ণনগর যাবে, একেবারে চলে যাবে ভগবানের চরণে। না আমার ডায়মন্ড হারবারে যাবে? যাবে, বেশ। যাক না যাক বাবা, মাথা তো নেড়েছে, এতেই হবে। আচ্ছা বেশ, কই দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি একবার। সম্পূর্ণ, কারোর অর্ধেক যেন না হয়, সম্পূর্ণ। বেশ, কই আমার দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছে হাত আসেনি তোলো সবাই। কই যারা দূরে দাঁড়িয়ে আছো ছড়িয়ে ছিটিয়ে হাত নেই কেন? তোলো দেখি। আমার নাম মৌমিতা ঘোষ, আমার পদে পদে দোষ, হাত তুলিয়ে তবে যাব। তোলো দেখি সবাই এইদিকে। বেশ, ওই মাঝখানটা যেন একটু ধসের মতো গেল। আমার তোলো তোলো, অর্ধেক নয় সম্পূর্ণ।
এদিকে আমার দাদা ভাইরা চরণ ধরে নিবেদন, সবাই একসঙ্গে বলবেন কেমন? গৌর সুন্দরী কি, নবদ্বীপে ধামে কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্ত বৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, কমিটি ভাই সব কি, হরি নাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বেশ, চলেন এবার একটা ভজন গাইতে গাইতে যাই। আমার একটা ভজন হোক, হবে তো? চলো একটা হবে, সবাই দেখে একটু প্রেম সে উলুধ্বনি দাও। বৃন্দাবন ধামিয়া পার জপে যা রাধে রাধে, ও রাধে আলি মেরি সরকার জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে, রাধে আলবেলি সরকার, জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধামিয়া পার জপে যা রাধে রাধে, ও রাধে আলবেলি সরকার, জপে যা রাধে রাধে। ও রাধে আলি মেরি সরকার জপে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, রাধে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, রাধে যা রাধে রাধে। ও জপে যা রাধে রাধে, রাধে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, রাধে যা রাধে রাধে। ও রাধে আলি মেরি, ও রাধে আলি মেরি, রাধে আলি মেরি সরকার জপে যা রাধে আস্তে, রাধে। আমা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছি না। সবাই যাব তো, যারা যারা যাব কই দেখি আর একবার এই কান মুলে বলছি, মা কালী দিব্যি, আর বলবো না, আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখি আর একবার হাত দুটো তোলো, সত্যি বলছি আর বলবো না, কান মুলে নিচ্ছি, এইবারটা শেষ। সবাই আমার দাদা ভাইরা যারা দূরে দাঁড়িয়ে আছো, সবাই একসঙ্গে প্রত্যেকে, আর কই আমার ইউটিউব করছে কই ভাইরা, ক্যামেরাগুলো ঘোরাও, সবার হাতগুলো ঠিক ঠিক তুলবে, কারণ বাবা ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে তো দেখতে পাবে আজকে কার আর কীর্তন, তখন বুঝবে কার হাত উঠেছিল আর কার ওঠেনি। সবাই একসঙ্গে তালে তালে করো, তালে। আমার ওখানে ধসে গেল কেন? তোলো, সব ওখান থেকে পড়ে যাবে, তোলো, একসঙ্গে তালে তালে করো, তালে। तू वृंदावन में आयो, राधा नाम लगायो। सावन में आना, राधा नाम लगा लो। तू वृंदावन में आयो, राधा नाम लगायो। सावन में आना, राधा नाम लगा लो। तेरे जीवन, ओ तेरे जीवन, ओ तेरे जीवन की ठिकान जपे जा राधे राधे। নিতাই গৌর হরি বল। जपे जा राधे राधे। জয় জয় রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। বলছো মনে 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 জোরে জোরে, তা আওয়াজ কই হচ্ছে না তো, কই তোমরা বাজিও না, দেখি আওয়াজটা কিরম হয়। জয় জয় রাধে রাধে, রাধে রাধে। হয়নি, আর একটু জোরে হবে, এই গলায় হবে না। আমা এ তো আমাদের এই রাস্তার উপরে উঠছে না। তোলো দেখি সবাই একসঙ্গে জোরে জোরে বলবে, জয় জয় রাধে রাধে, राधे राधे। वृंदावन में, गोवर्धन में, निधोवन में, गली गली में, स्नान गली में, मान गली में, दर्शना में, हो राधा कुंड में, राधे राधे, श्याम कुंड में, राधे राधे, हरिद्वार में, राधे राधे, जब से बोलो राधे राधे, फिर से बोलो, राधे राधे, ताले वन में, राधे कमल वन में, राधे राधे
ऊंचा गांव में राधे राधे बरसाना में राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे हो बाके बिहारी वृंदावन धाम अपार जपे निताई गौर हरि बोल हरि बोल राधे गले मेरी सरकार जपे राधे राधे ओ जपे राधे राधे ओ जपे राधे राधे जपे राधे राधे प्रेम से बोलो राधा रानी की হলো না হয়নি আর একটু বাড়াতে হবে আচ্ছা মা এই জায়গাটার নামটা কি নাদুরিয়া নাদুরিয়া তো আচ্ছা মা নাদুরিয়াতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না হয় হয় না এইটা মিথ্যা বললে হয় আমার ডায়মন্ডে একটু বেশি হয় এখানে একটু কম হয় এখানে হয় আচ্ছা বেশ আমার যে ঝগড়ার সময় গলাটা বার হয় ওই গলাটা একবার বের করো এই হরিবাসরে একটু ছেড়ে দেবে কেমন তখন তার ভাসুর শ্বশুরের সামনে লজ্জা থাকে না ওই আওয়াজটা কীর্তনে বের করো জোরে গলাটা ছেড়ে বলবে বলো রাধা রানী কি তার মানে হয় বৃন্দাবনের শরীর কি জয় যমুনা মাইয়া কি জয়। নন্দগাম কি জয়। উঁচা গাম কি জয়। বর্ষা নাম কি জয়। ভক্তবৃন্দ কি জয়। হরিবাসর ধাম কি জয়। সাধু গুরু বৈষ্ণব কি জয়। আপন আপন গুরু চরণ কি জয়। কমিটি ভাই সব কি জয়। হরিনাম যজ্ঞ কি জয়। মহাপ্রসাদ কি জয়। আজকের আনন্দ কি জয়। অষ্টকালীন কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে বাহ আমাইরা তাহলে যারা যারা সিরিয়াল দেখো কতক্ষণ করে হয় আধা ঘন্টা বেশ আধা ঘন্টা আচ্ছা আধা ঘন্টা গোটা সিরিয়াল হয় অ্যাডভার্টাইজ দেবে 15 মিনিট হিসাবে 15 মিনিট হয় মানে হিসাব করে পাওয়া যাবে কিন্তু মা সিরিয়ালটা জমে উঠেছে হঠাৎ করে দুম করে একটা অ্যাডভার্টাইজ দিয়ে দিল দেখার ইচ্ছা নয় কিন্তু বসে থাকতে হবে কেন সিরিয়ালটা তো জমে উঠেছে একটু দেখি কি হয় হ্যাঁ হয়তো আচ্ছা বাবা এই অ্যাডভার্টাইজ দেখার ইচ্ছা না থাকলেও দেখতে হয় কেন কারণ ওই কোম্পানিগুলো সিরিয়ালটা চালাচ্ছে আমার কিছু বুঝতে পেরেছো বাহ নদিয়ার মানুষ তো ওই জন্য ঠিক বুঝতে পেরেছে তাহলে এই কথাটা বলার একটা কারণ 5 মিনিট আপনাদের কাছে একটু চেয়ে নেই কারণ যে কোম্পানিগুলো অনুষ্ঠানটা চালাচ্ছে তাদের জন্য আমার জন্য নয়। কারণ যারা ভিক্ষা করে হরিবাসর চালাচ্ছে তাদের জন্য তো আমার আপনারা জানেন ভক্ত সেবা হরিনাম সংকীর্তনের জন্য অনেক অর্থের প্রয়োজন হয় তো আমার দাদা ভাইরা আমার বাবারা ভাইরা যারা যারা কীর্তনে যুক্ত আছে আপনাদের চরণে আসছেন যার যেমন সামর্থ্য আছে যার যেমন ক্ষমতা আছে আমি কোনো চাপিয়ে দিচ্ছি না মা যার যেমন সামর্থ্য আছে আপনারা ওদের আঁচলে দেবেন তবে মা বলছি বলে কেউ যেন চলে যাবেন না যেই বলেছি চলে যাচ্ছে দেখেছো হরিবল মায়েরা চলে যাবেন না যার দেওয়ার ইচ্ছা থাকে দেন কারণ মনে রাখতে হবে কিছু পেতে গেলে কিছু দিতে হয় প্রত্যেকের কাছে আমার কমিটি দাদারা যাচ্ছেন যার যেমন সামর্থ্য আছে যার যেমন ক্ষমতা আছে আপনারা ওদের আঁচলে দেবেন আপনাদের এই দান নিয়ে যেন একদিন হরে কৃষ্ণ জয় রাধে তাহলে এই দান একদিন ভব পারাপারির দান হয়ে দাঁড়াবে রাধে 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 বাড়াও হরে কৃষ্ণ মনিটর কমে গেল দাদা বাড়াও ভাই একটু বাড়াও মনিটরটা বাড়াও জয় রাধে 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 মনিটর মনিটর একটু বাড়বে হরে কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল আমাইরা গন্ডগোল করবেন না কাউকে তাড়াহুড়ো করতে হবে না আমার কমিটি দাদারা সবার কাছে আসবেন কারণ একটু বেশি ভক্ত বের হন কারণ অনেকটা ভক্তের ব্যাপার তো যেন ওই 2-4 জন বার হবেন না একটু বেশি বার হন তাতে সুবিধা হবে
তো সবার কাছে আমার দাদা ভাইরা আসছেন, আপনারা দেবেন মা, কারণ ব্যাংকে জমালে নমিনও লাগে, আর এই ব্যাংকে জমালে নমিনও লাগে না। শেষের দিনে আমার ভগবান ভব পারাপারের সময় তোমার ওই 1 টাকার বিনিময়ে 1 লাখ টাকা পাঠিয়ে দেবে। অনেকে আছে না বাবা, 1 টাকা 5 টাকা 10 টাকা দিয়ে লটারি কেটে কত টাকা পায়, তাই না? মনে রেখো সে জমিয়ে রেখেছে তাই তো পাচ্ছে। হরি বল। তাহলে সবাই দেবেন কেমন, আর এমন দেবেন মা যেন ঝনঝন আওয়াজ না হয়। আওয়াজ হবে না, একটু বেশি বেশি দিও কেমন, এইটুকু তোমাদের কাছে অনুরোধ। আর যদি 100 জন ভক্তের মধ্যে একজন ভক্ত আমার ভিক্ষার আঁচলে আমি 500 টাকার জন্য দাঁড়িয়ে রইলাম, চাপাচ্ছি না, যদি কেউ পারেন, অনেকটা টাকার ব্যাপার তো একটু ভাবতে দিলাম 9টা পর্যন্ত, হ্যাঁ, তো যদি পারেন কৃপা করে আমার কাছে এসে আমার ভগবত সেবার জন্য, আমরা তো সবাই ঘরে ঘরে সেবা দিতে পারি না, যদি ভক্ত সেবার জন্য হরিনামের যজ্ঞের জন্য যদি 500 টাকা পারেন, একজন ভক্ত হরিবাসরে এসে সবার সামনে আমার রাধারানী সেবার জন্য একটু দিয়ে যাবে আমার কাছে, এইটুকু আপনাদের চরণে আমার নিবেদন। রাধে রাধে। সুশীল রায় এসেছেন ভগবত সেবার জন্য, আমার রাধারানী সেবার জন্য 500 টাকা দিয়েছেন। আমার রাধারানী যেন ভক্তের সকল মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল। এখানে একটা পাত্র দিয়ে যাবেন আমার কাছে, কারণ আমার ভিক্ষা করে তো রাখতে হবে। বেশ, সেটা হরিনাম যজ্ঞের জন্য করছি, আমার জন্য নয়। অমাইরা, তাহলে 500 চাওয়ার সঙ্গে সঙ্গে এলো, আর 1000 একটা হবে না? আমি চাপাচ্ছি না, যদি কেউ পারে কেমন। তো চলেন আজকে আমরা যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। ভগবান কৃষ্ণচন্দ্র আজকের গোষ্ঠ গোচরণ করছেন 24 জন বন্ধু নিয়ে। 24 জন বন্ধু নিয়ে ভগবান মাঠে খেলছে, আর আপনারা আমরা সংসার মাঠে খেলছি। বাবা প্রথমে বলেছি একদিকে লীলা, একদিকে দেহতত্ত্ব, ভালো করে মিলিয়ে দেখবেন। একদিকে দেহতত্ত্ব আর একদিকে বাবা বাহ্যিক জগতের সঙ্গে মেলাতে হবে। ভগবান 24 জন বন্ধু নিয়ে খেলে, আমরাও খেলছি। দেখেন, 10 ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, পঞ্চভূত, ক্ষিতি অব তেজ মরুদ্বম, 10 5 15, আর 6টা গরু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। এই 6টা গরু নিয়ে আমরা বাস করছি। অনেক অনেক ভক্তরা বাবা গরুগুলো আবার সঙ্গে নিয়ে বসেছে। রাধে। তাহলে 15 6 কত? 22। 15 6 নাকি 22? মানে খিচুড়ি স্কুলে যাই। 21, আর 3টে দিলে পূর্ণ হবে 24। মন, বুদ্ধি, অহংকার, এই 21 দিনে হলো 24। ভগবান মাঠে খেলা করে, আর আপনারা আমরা সবাই সংসার মাঠে খেলা করছি। আজও খেলা তো, আজও খেলা তো, আজও খেলা তো, আজও খেলা তো, আজ খেলত, আজ খেলত, খেলা তোরা সুন্দর খেলা তোরা সুন্দর মধুর মধুর গতি সুধা মরে। আহারে আহারে আহারে, আচনি পাচনি বেত্র বেন, পাচনি 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 বেত্র
বেনু পাঁচনে পাঁচনে বেত্র বেনু পাঁচনে বেত্র বেনু আবার মরণি খুরলি গালো রে। মুরলি মুরলি গানু রে ঘুরলে ঘুরলে গাও রে মুরলি মুরলি গানু রে গানু রে গানু রে গানু রে গানু রে আহা মেলা তোরা সুন্দর শ্যাম হেলা তোরা সুন্দর শ্যাম হেলা তোরা সুন্দর শ্যাম প্রিয় শ্রীদাম সুদাম মেনে তীরে থেকে রে রাম সুদাম মেলি তপন তনয়া তীরে দেখলি বলি আইসা মনে আইন হারি বলে ডাকে আমারে বনমালী আয়েশা বলি আয় আয় আয়ে ঘামলি বলি ওরে কালি অকমলি বলে আয়েশা বলি আয়ে ঘামলি আস্তে আমাইরা এই যে গানটা গাইছি একজন বিধর্মী মুসলমান নাসির মামু এই একজন বিধর্মী মুসলমান হয়ে ভগবান দেখতে কেমন সে কেমন করে বন্ধুদের সঙ্গে গোচরণ করে ভগবান কেমন করে মুরলী বাদন করে আর এই শ্রীরাম সুদাম 24 জন বন্ধু সেখানে তার পদাবলীর মধ্যে বোঝানো যাবে না যার জন্য শ্রীরাম সুদামের কথা শুধু বলা হলো কিন্তু বাবা আমার পরেই দাদা ভাই আসবে তিনি তো গাইবে ভগবানের রূপের বর্ণনা আমি আর বর্ণনাটা দেব না কিন্তু একটা কথা আমার বলতে বড় ইচ্ছে হয় কারণ আমার পরেই আমার গৌরাঙ্গদা এসে গাইবে ভগবানের একেবারে মাথা থেকে চরণ পর্যন্ত রূপের বর্ণনা কিন্তু এই রূপের বর্ণনা করতে গিয়ে বাবা ভগবানের হাতের বাঁশি তো বর্ণনা হবে কিন্তু দেখবেন আমরা কীর্তনিয়ারা এই ভগবানের হাতের বাঁশি ভগবানের হাতের বেনু বা বংশী সবার বর্ণনা করি রাধে সবাই আমরা এই মুরলীর বর্ণনাটা করি কীর্তনিয়ারা কিন্তু বাবা একবার ভালো করে ভেবে দেখেছেন ভগবানের হাতে ওই যে বাঁশিটা আছে ভালো করে তাকিয়ে দেখেন ওই ভগবানের হাতের বাঁশি ওই যে দেখেন মাথার দিকে একটা দেখেন হাঙরের মাথা লাগানো আছে দেখেছেন তাহলে ওইটা কেন এলো কি গো আজকের অনেকে একাদশী করেছেন কালকে করবেন তো কতজন কালকের একাদশী করবেন যোগিনী একাদশী একবার হাতটা তোলেন বাহ অনেকজন কালকের করবেন আমাদের গোস্বামী মতে আর আজকে তো অনেকে করেছেন নিশ্চয়ই আজকে কতজন করেছেন একবার হাতটা তোলেন বেশ যাই হোক আমাদের কালকের একাদশী কারণ আজকে দশমী লেগে আছে ওই জন্য দশমী যুক্ত একাদশী নিষিদ্ধ যে একাদশীটা করে গান্ধারী শতপুত্র নিধন হলো ওই জন্য আমাদের বৈষ্ণব গৌরীয়তে নিষেধ আমাদের এই একাদশীটা চলে না আমরা বৈষ্ণব মতে একাদশী কালকের একাদশী হবে তো যারা যারা একাদশী করবেন একটা কথা মনে রাখবে মা শুধু আমরা একাদশী করছি না আমার ভগবানও চুরি করে একাদশী করেছিল কৃষ্ণের তখন 8 বছর বয়স একটু বলি কারণ আমরা তো বাবা ওই যে বললাম লীলা টিলা সবাই জানি মুখস্থ
আমার থেকে বেশি, কিন্তু এইগুলো জানতে হবে। তা এই যে ভগবান একাদশী করেছিল কবে? 8 বছর বয়স তখন কৃষ্ণ চুরি করে করেছে। কেন? যশোদা মা যদি জানতে পারে তাহলে কৃষ্ণকে বকাবকি করবে। যশোদা মা, নন্দরাজা তারা একাদশী করেছে, কিন্তু গোপাল একাদশী করেনি, যার জন্য যশোদা মা গোপালের জন্য রান্না করেছে অন্ন ব্যঞ্জন। অন্ন মানে ভাত, ব্যঞ্জন মানে সবজি করেছে, গোপাল খাবে। মা বাবার একাদশী। তা দুপুরবেলা গোপালকে ডেকেছে, গোপাল গোপাল আয় বাবা এখানে আয়। আজকের আমাদের তো একাদশী, আমাদের ব্রত, তুই বাবা প্রসাদটা পেয়ে নে। ভগবান একদিকে মা, একদিকে একাদশীর ব্রত, ব্রতটা ফেলতে পারবে না, কারণ একাদশী তিথিতে যারা যারা অন্ন সেবা করেছো আজকের বা কালকের করবে, তাদের কি হবে? বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গো হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে গুরুজিকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। আচ্ছা ঠিক আছে, কালকের করো না করো, এর পরেরটা করো, শয়ন একাদশী। ভগবান ঘুমাবে 4 মাস, 4 মাস ঘুমাবে। আমরা তো এই 12 ঘন্টার মধ্যে 6 ঘন্টা, 8 ঘন্টা, 5 ঘন্টা ঘুমাই। ভগবান 4 মাস ঘুমাবে, ও বেটা উঠবে না, তারপরে একটু পাশ খাবে, তারপরে উঠবে, তারপরে ভৈম। যারা করেন না তাদের চরণ ধরে বলে যাচ্ছি, এই যে কালকে যে যোগিনী যারা করব তার পরের বারের একাদশীটা আর এক পক্ষ যে আসবে, ওই একাদশীটা শয়ন একাদশী। ওই একাদশীটা অবশ্যই প্রত্যেকে চরণ ধরে বলে যাচ্ছে পালন করবেন। কারণ সনাতন ধর্মের মানুষ, হিন্দু ধর্মের মানুষ হয়ে আমাদের হিন্দু ধর্মটাকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের কিছু কিছু নিয়ম মানতে হবে। কিছু করো না করো, বাছা 4টে একাদশী করতে হবে। সংসার সুখের হয় পুরুষের গুণে। বলে পুরুষের গুণে, মানে নিজের ঢাক নিজে পিটিয়ে দিল। কিন্তু মা, পুরুষের গুণে নয়, রমণীর গুণে, খনার বচন। তাহলে নারী ঠিক হতে হবে, তাহলে একাদশী বাড়ি সবাই করবে। কেমন? স্বয়ংটা অন্তত করো, সবাইকে বলে যাচ্ছি। তো আজকের ভগবান একাদশী করেছে, মা রান্না করেছে। ভগবান এবার মায়ের কথা ফেলতে পারবে না। মায়ের দেওয়ার রান্নাটা যদি ফেলে দেয় সেটা অপরাধ, আর এদিকে একাদশীর ব্রত ফেলে দিলে সেটা অপরাধ। তাহলে ভগবান কোন দিকে যাবে? মায়ের দেওয়ার রান্নাটা নিয়ে গোমাতার কাছে গেছে। গাভীর কাছে গিয়ে বলছে, গাভী ও গাভী, কৃপা করে আমার মা একাদশী আমি করেছি জানে না তো, আর মাকে বললে আমাকে বকবে, আমি চুরি করে ব্রত করেছি, আমার এই একাদশীর প্রসাদটা তুই সেবা কর, মা অন্ন ব্যঞ্জন করেছে তুই খা। গোমাতা বলছে, প্রভু একাদশীতে অন্ন খাওয়া পাপ, তুমি একাদশী করবে আর আমি তোমার পাপগুলো সেবা করব? অসম্ভব, আমি পারবো না। তাহলে গোমাতা সেবা করলো না, এবার পাখিদের কাছে গেছে, পাখি তুই তো সেবা কর। পাখিরা বলছে অসম্ভব, একাদশীতে পাপ ভক্ষণ করব অন্ন সেবা করলে। পাখিরাও খেলো না, গাছপালা কাছে ঢেলে দেবে, গাছপালা বলছে দাঁড়াও, আমাদের কোলে দেবে না, কারণ আজ একাদশী। কেউ নিতে চাইছে না। এবার ভগবান মনে মনে ভাবছি এই অন্ন ব্যঞ্জন গুলো গঙ্গার জলে সব ফেলে দেব। এইবার গঙ্গার তীরে গিয়ে যেই না ফেলতে গেছে, পতিত পাবনী গঙ্গা হেসে বলল, দাঁড়াও, অসম্ভব, আমার জলে ফেলবে না। একাদশীতে আমার জলে যদি অন্ন দাও পাপ ভক্ষণ করা হবে, আমি সেবা করতে পারবো না। ভগবান মাথায় হাত দিয়ে বসলো, এখন কি হবে? একদিকে মায়ের আদেশ, একদিকে উপবাস। তাহলে কি করব? ভগবান চিন্তায় পড়েছে। আর এমতো সময় মাছেদের মধ্যে বাবা সব থেকে চালাক মাছ হচ্ছে ওই যে ভগবানের হাতের বাঁশির মাথা, মকর মাছ। মকর মাছ উঠেছে, প্রভু আমি আছি। খুব চালাক তো কৃষ্ণ ভক্ত, এমনি নয়, ওদের চাতুরালি জানতে হবে, তবে তো কৃপাটা তাড়াতাড়ি হবে। আর চাতুরালি যদি না জেনেছ কৃপা পাবে না। চালাকি আলাদা, চাতুরালি আলাদা। চালাকি করো না, ওটা অপরাধ, কিন্তু চাতুরালি করতে পারো। তো আজকের ভগবান যেই না মকর মাছকে দেখেছে, মকর মাছ, তাহলে একাদশীতে তুমি অন্নগুলো সেবা করো। বলে, প্রভু সেবা করব, কিন্তু কথা দাও ওই অন্ন সেবা করার পর আমাকে তোমার দেহের মধ্যে আশ্রয় দেবে। ভগবান হেসে বলল, তুমি তো খুব চালাক মাছ,
একাদশীতে অন্ন সেবা করে পাপ সেবা করলে, পাপ ভক্ষণ করলে, আর করে যদি আমার দিয়ে তুমি আশ্রয় পাও, তাহলে তো তুমি সমস্ত পাপ থেকে মুক্ত। মানে সেই বলি রাজার মতো কন্ডিশন হলো, সব দিয়ে দিল। এবার বামন বলল, বলি তুমি কিছু চাও, আর বলি বলল, ঠাকুর তুমি আমার হয়ে যাও। মানে সেই কন্ডিশনে দাঁড়ালো। বলছে শোনো, আজকে আমি সেবা করব, কিন্তু আমাকে আশ্রয় দিতে হবে। ভগবান বলে, আগে খা তো, তারপরে দেখা যাবে। তা হাঙর মাছ সব খেয়ে নিয়েছে, মকর মাছ, আর যেই না খেয়ে নিয়েছে, এবার বলছে, প্রভু আশ্রয় দাও তোমার শরীরে। বলে, দেখ মকর, তুই যদি আমার কাঁধে বসিস, কিরকম একটা বিচ্ছিরি মতো দেখতে হবে। তুই যদি আমার নাকের উপর বসিস, কিরকম দেখতে হবে। আমার মাথায় যদি থাকিস, কিরকম দেখতে হবে বল। ভালো দেখায়? ভালো দেখায় না তো। আমার তো এই যে একটা সুন্দর রূপ। বলে, প্রভু আমি এমন একটাই জায়গায় দাঁড়াবো, এমন একটা জায়গায় আশ্রয় নেব, যেখানে তোমার রূপের সৌন্দর্য বাড়বে। বলে, কোথায় থাকবি বল বল। বলে, শোনো প্রভু, এই বৃন্দাবনে যখন তুমি মুরলী বাদন করবে, হৃদয় আমার ওই মুরলীর ধ্বনি যেন সবার প্রথমে আমার কর্ণে যায়। থাকবি কোথায়? বলে, কেন? তোমার মুরলীর অগ্রভাগে আমি বসে থাকবো। তাই বাবুরা ধরি বলে, আমি তো কিছু চাই না প্রভু, মুরলীর অগ্রভাগে আমি বসে থাকিব। শ্রীদা আর দেরি না, এক্ষুনি চলো। পালে জড় করো শানে দাও, বলে জড় করো শ্রীরাম, শান দাও পাল জড়। মানে একদিকে বলছে সমস্ত ব্রজ রাখালদেরকে পাল বোঝালো, হ্যাঁ, আর একদিকে বোঝালো ধেনুর পাল। আর বাহ্যিক জগতের তত্ত্বের কথা কি বোঝালো? দেহ তত্ত্বে সমস্ত রিপুগুলোকে একবার ঊর্ধ্বমুখী করো। আর সময় নেই, এবার ঘরে ফিরতে হবে। পালে জড় করো দাও, শানে দাও বসিলা। বলে জড় করো শ্রীরাম, শান দাও শিবা। সঘরে সঘনে বিষমুখা নাম ধরে মা। সঘনে বিশ্বমুখায় নামে ধরে মা। সবাইরা এটা পদাবলিতে বলছে না। দেখবেন মাঝে মাঝে আমরা কিছু খাবার খেতে গেলাম, ধুম করে এমন বিষম লেগে গেল, আরে ষাট 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 ষাট, তাই না? আর মনের ভিতরে মনে হয়, বলি আমার মা ডাকছে, বলি মা বুঝি নামে পড়ে। আমার মা বুঝি নামে ধরে। ওরে নইলে বিষ নইলে বিষা লাগে কেন? আমার মা বুঝি নাম ধরে। চুপ কর, চুপ কর। মা নাম করছে, আর কেউ নেই। হ্যারে কানাই, তোকে তো কতজনা ডাকে, কতজনা ভালোবাসে, তা তোর এখনই মনে হলো কেন যে তোর শুধু মা ডাকছে, আর কি কেউ ডাকতে পারে না? ওরে কানাই রে, কতজনা বসে বসে তোর নয়ন জলে কেঁদে ডাকে। ওরে কানাই রে, কই তাদের তাদের ডাকে কি তুই কোনদিন সারা দেশে ভাই? আরে আজ তোরে যেই না বিষমে লাগল, তুই বারে বারে বলছিস মা বুঝি না।
কিন্তু কতজন আছে তোর বসে বসে ডাকে ওরে কানাই রে তুই তো তাদের ডাকে সাড়া দিস না আর আজকের বারবার বলছিস তোর মা নানা করছে আমার গোবিন্দ বলল শ্রীরাম রে সবাই জগতে আমায় ডাকে বলে কিন্তু সবার ডাক তো আমার কানে পৌঁছায় না ওরে শ্রীরাম রে সবাই আমায় ডাকে কিন্তু সবার ডাকে আমার কানে আসে না কেন জানি তারা তো এখন ডাকার মতো ডাকতে পারে না যেদিন আমারে আমি তো বলি যা কিছু আছে আমার চরণে নিবেদন করবি যেদিন জাতি কুল মানে দেহ মন প্রাণ ওই প্রজাপতিদের মতো সবে বিসর্জন দিয়ে দিবে দিয়ে দে যদি আমার কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে পারি আমি ভগবান হই ওই পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন আমি তৎক্ষণাৎ ভক্তির ডাকে ছুটে আসি তাই শ্রীরাম রে আমার মা বুঝি আজকের বসে বসে কাঁদে কেন জানিস শ্রীরাম আমার মা আমার যখন নামে ধরে ডাকে আর আমি যখন আমার মায়ের নামে ধরে ধরে কাঁদি আমি যেমন বিষম খাই আমার মায়ের স্তন দুগ্ধ আপনি উপেছে পড়ে আমাদের মতো মানো গোপাল যদি মা বলে ডাকে যশোদার স্তন দুগ্ধ ঝরে পড়ে কিন্তু আজকের যেই না গোপাল কাঁদছে শ্রীরাম সুদাম বলছে কানাই তোর মায়ের সাথ করছিস কিন্তু হ্যাঁ রে সেদিন একটু ননি খেয়েছিস বলে জমাল অর্জুন গাছে বেঁধে রাখলো তোর কত কষ্ট দিল আর তুই আজকের মায়ের বড়াই করছিস সব আজকের আমার মা কেন কাঁদছে জানিস আজও মাঠে আমাদের বিলম্ব দেখি আজও মাঠে আমারে বিলম্ব দেখি আজও মাঠে আমাদের বিলম্ব দেখি আজও মাঠে আমারে বিলম্ব দেখি হেন বুঝি কাঁদে মা কত পানে চাই হেন বুঝি কাঁদে মা কত পানে চাইয়া মা বুঝি বসে কাঁদে মা বুঝি বসে কাঁদে মা বুঝি আমারে বসে ওরে কানাই ফিরে বলে কানাই ফিরে আয় বলে মা বুঝি বসে কাঁদে আজকে যেই না বসে বসে কাঁদছে ধেনুর পাল সবাইকে ডাকছে আর দেরি নয় এবার পাঠে বসেছে সূর্য আর দেরি নয় যেতে হবে আমাদের সবাইকে ঘরে বেলি অবসান হইল চলো যাই ঘরে চলো যাই ঘরে মাইরা চলো উলুন ধরি। যাই ঘরে তেলির অবসান হইল চলো যাই ঘরে চলো যাই ঘরে চলো যাই ঘরে ওরে মাইনা দেখিয়ে প্রাণ কেমন জানি করে মায়ের দেখিয়ে
বলরাম দাস চলু কানাইয়ের বল, শুনি কানাইয়ের বল, কানাইয়ের বল। সকল বাধা রাখল রে নিতাই গৌর হরি সকল দেখালো মাঝে পারের উঠোনে পরে উত্তর পরে উত্তর বলরাম দাসে কহে কানাইয়ের বল। এইবার গোবিন্দ আমার সবাইকে ডাক দিয়েছে, আর ওই ধেনুর পাল তারা আগে পদ বাগায় আরে দুই পদ পিছায়ে আসে। তারা হাম্মা হাম্মা রবিরকে বলে কে গোবিন্দ হে গোবিন্দ, তুমি জনধরে মূর্তি দেখেবারে জন্য নয়ন দিলে, বংশীর রানামৃত শুনবারে জন্য করণ দিলে, কিন্তু গোবিন্দ খেয়ে আমাদের পশুকুলে জন্ম দিয়েছ, আমরা দেখতে পাই, তোমার কাছে আসতে পারি, তোমার মুরলী ধ্বনি শুনতে পাই, কিন্তু হরি বলে বলেবারে মত বলেবারে মত ভাষা দি এই ভাষা দিলে দিলে না আমাদের বদন দে আমাদের বদন দিয়েছ আমাদের বলেবার মতো হরি বল। মতো ভাষা দিলে না, যেই না বললে আমরা হাম্মা বলে ডাকতে পারি, কিন্তু হরি বলতে পারি না। এ জন্ম হলো যা, এর পরের জন্মে যদি আমাদের জন্ম দিয়ে থাকো, হে গোবিন্দ আমার, আমরা নিজ কুলে যাই আর উচ্চ কুলে যাই, যে কুলে যাই না কেন আমরা যেন বদন ভরে হরি নাম গাইতে পারি। চাঁদে মুখে বেলো দিয়া নামলো সাবধান সাধে মুখে দিয়া বেনু নাম লইয়া সাবধেনু ডাকিলে গিল আহরি রে ডাকিতে না গেলা উচ্চৈষ রে আহরি রে ডাকিতে না গিলা উচ্চৈষ আজকের চাঁদ মুখে দিয়া বেনো। এইবার যেই না বাবা নাম ধরেছে ধাবলি শ্যামলি, বলি আই ধবলি আই শ্যামলি, আয় ধবলি আয় শ্যামলি বলি আই ধবলি, ধরে বলি ধরে বলি ধরে বলি ধরে বলি আই ধবলি।
সঙ্গে সঙ্গে আমার গোবিন্দ ডাকার সঙ্গে 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 গরুর পাল তারা কি করছে জানো? দুগ্ধ প্লাবী পড়ে মাঠে প্রেমের তরঙ্গ ওঠে। সবে পরে বাটে প্রেমের তরঙ্গ ওঠে। দুগ্ধ প্লাবী পড়ে মাঠে প্রেমের তরঙ্গ ওঠে। দুগ্ধ প্লাবী পড়ে বাঁটে প্রেমের তরঙ্গ ওঠে। স্নেহে গাভী শ্যামে অঙ্গ চাঁদে, স্নেহে গাভী শ্যামে অঙ্গ চাঁদে। স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে, স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে। আমার গোবিন্দ আমার যেই না শ্যামলী ধবলীকে ডেকেছে, সঙ্গে সঙ্গে বাবা বাঁট দিয়ে দুগ্ধ দহন করতে হচ্ছে না, আপনি থেকে দুধ পড়ছে। আর গোবিন্দের ওই সর্ব অঙ্গটা গাভীগণ জিহ্বা দিয়ে লেহন করছে। কি গো, আমরা মনুষ্যকুলে জন্ম নিয়ে আমরা সেবা করতে জানলাম না, আর এরা পশুকুলে জন্ম নিয়ে আজকে সেবা করছে। আজ গোবিন্দের সর্ব অঙ্গটা যখন লেহ ওই জিহ্বা দিয়ে লেহন করছে, অনুসার বেনরা বুঝিয়া ভগবান সদ বেনুরা বুঝিয়া রাখাল হাসি আমি লীল নিজ সুখে। সবাই এক জায়গায় এসেছে, সবাই আবার হাসি আমি লীল নিজ সুখে। জীবনে যে ধেনু ছিল ওগো ভিড়াই পুত্র কইল, জীবনে যে ধেনু ছিল পুত্র কইল। আস্তে এইবার সমস্ত ধেনুর পাল এক জায়গা করে, রাখালগণকে এক জায়গা করে আজকের গৃহে ফিরছে। সেদে কাঁদতে অনুপম আগে ধায়ে বলো না, বলুন ধনিমা আগে ধাই বলো না। আগে শিশু চলে গানে এটাই বউরা হরি বলে। আগে শিশু চলে নাই রে বাবে। আরে শিশু